হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, প্রায় 6টা বাজে। আর আজকে 5 তারিখ। আজকে ব্লগটা আমি দুদিন পরে আর কি পোস্ট করব, সময় নেই। আর এই যে খুব হাওয়া দিচ্ছে, আর আমি এখন যাচ্ছি গেটটা আর কি লাগাই দিতে, বাড়ির দরজা লাগাই দেবো। এই যে দেখুন, এত হাওয়া, প্রচণ্ড হাওয়া, বাড়িতে কেউ নেই, আমি একা আছি। খুব ভয়ও লাগছে, জানি না কী হবে। কিছুদিন আগেই আমাদের এদিকে বার্নিসের এদিকে খুব বড় একটা বিশাল ঝড় হয়ে গেছিলো আর কি, ঘূর্ণিঝড়ের মতো। তো এদিকে অনেক হাওয়া দিচ্ছে। আর আমি এই দিকের গেটটাও লাগাই দিই। এইদিকে গোয়াল ঘরে গরু রাখা আছে, তো গরুগুলোকে দেখে নিই আমি একটু, তারপর এদিকে সব কিছু দেখে নিলাম কি কি আছে নাই। তো চলো গেটটা আগে লাগাই দেই, লাগিয়ে তারপর কথা হচ্ছে। চলো ঠাকুর দিয়ে নেই, তারপর আগে হাত পা ধুয়ে দিই, তারপরে ঠাকুর দিব। খুব মানে আমার ভয় লাগছে। আর এদিকে সব কিছু দরজা এগুলো খোলা রেখেছে বাবা, তো আমি হাত পাটা ধুয়ে গেছি, ঠিক আছে। তো আমি হাত পা ধুয়ে ফেলেছি, হাত পা ধুয়ে দেখছি এদিকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো ভাবছি আমি কি করব, প্রদীপ জ্বালাবো নাকি ধূপকাঠি দেখিয়ে দেবো ঠাকুরকে। তো তখন ভাবছিলাম যে না, একটু ঘরে দিয়ে দেই আর কি, প্রদীপ দিয়ে দেই। তো প্রদীপই দিব, পরে যদি হাওয়া কমে তো বাইরে আমি দিয়ে দিব, প্রদীপ দিব। হাত পা ধুয়ে নিলাম, ধুয়ে এখন যাই, ঘরে যাই, ঠাকুর দেবো আর কি। যা অবস্থা, বাড়িতে কেউ নাই, আমি একা। তো এই যে আমাদের ঠাকুর, ছোট্টখাটো, এখনও পুরো ঘর যেহেতু কমপ্লিট হয়নি, সেই জন্য ঠাকুর রাখার জায়গা নেই। চলো আগে ঠাকুর দিয়ে নিই, আমি খুঁজছি আর কি প্রদীপের এসে কোথায়। চলো আগে ঠাকুর দিই, তারপর দেখা হচ্ছে। এদিকে আমার ভয়ও লাগছিল, বাড়িতে কেউ নেই, কি হবে না হবে। তো চলো ঠাকুর দিয়ে নিই আগে। সো ওই সেটা কইছে গেল প্রদীপটা, এখানে শুধু একটা। প্রচণ্ড হাওয়া করছে, এখন বাইরে সলতা দিলে সন্তান নিভে যাবে। আগুন না, আমার খুব ভয় লাগে। বাইরে ধূপকাঠি দিব। তো গাইস, ভাবছি হাওয়াটা এখন কম আছে, তো এখানে একটা প্রদীপ ধরায় আর কি দেই ঠাকুরকে। তো আগে প্রদীপটা ধরাই নিই, তারপরে একটা প্রদীপ দিয়ে সবাইকে দেখাবো, খুব হাওয়া করছে যেহেতু। আর একা দিয়ে মোবাইলটা আমি করতে পারছি না, যে এখানে আর কি মোবাইলটা হয়তো এখানে রেখে দিব। তো এখানে প্রদীপটাকে ধরাই। ভীষণ হাওয়া করছে, ভীষণ। আর এই হাওয়ায় আর কি এভাবে প্রদীপ, আমাদের ঠাকুরগুলো বাইরে না, তো গাইস এখানে আমার প্রদীপ দেওয়া হয়ে গেছে। আর বাইরে দিব না, দেখুন এত হাওয়ার মধ্যে কি আর প্রদীপ থাকে নাকি, নিভে যাবে একটু পরেই, তো দেওয়া হবে না আর। চলো আমি ঘরে গিয়ে এটা রেখে দিই, সলতার প্রদীপটা আর কি। আমার তো একা একা খুব ভালো লাগছে, আমি ঘরে যাব। তার মধ্যে ঘরে যাওয়ার আগে এখন দরজাটা তো লাগাই দেই।
আর আমি এখন দরজাটা লাগাবো, আর বাড়িতে কেউ নেই, আমার খুব কীরকম লাগছে, একটু ভালো লাগছে না। তবুও যদি বাড়িতে কেউ থাকতো আমার ভালো লাগতো আর কি। আর এখন সব কিছু ওলটপালট হয়ে গেছে। রান্নাঘরের দরজাটা ওইভাবে খোলা, আর বাড়ির সব কিছু এই যে এখানে গরুকে আর কি জল দেয় যেতে, ঘরে দিয়ে আসি। খুব আমাদের এদিকে জিনিস ঘরে আনি আর কি, তো এদিকে খুব চোরের আর কি উৎপাত বেশি, খুব চোরের উৎপাত। আমি বাড়িতে একা একা কী করবো সেটাকে, সেই জন্য আমি আমার দিদির ননদকে কল করলাম, ভাবে কথা বলি। তো এই এখন বসে আছি। তো আকাশটা খুব খারাপ, আজকে মনে হয় বৃষ্টি আসবে। আর বৃষ্টি আসুক বা না আসুক, হাওয়া যে করছে, ঠান্ডা তো লাগছে, এটাই অনেক। এই যে গাছগুলা, এইখানে হয়তো ক্যামেরা হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না, আমার তো একটু ক্যামেরাটা অন্যরকম। সো ভিডিওটা এখানেই শেষ করছি, আমি সন্ধ্যা দিলাম এইটুকুই। জাস্ট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे मुठिया पेलने जाना है। बाय।